বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামে নিয়ে 15টা বছর যে সংগ্রাম আমরা করেছি, এই তাদের রক্ত যেন কোনোভাবে এই রক্তের সাথে যেন কেউ বেইমানি করতে না পারে, এই জন্য আমি সকলের কাছে আহ্বান, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আমাদের নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতি করেন, যার বক্তব্য, যার সাংগঠনিক কারণে আজকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তারেক রহমানকে যারা একসময় উদ্দীপ্ত করত, তারেক রহমানকে নিয়ে যারা তিরস্কার করত, আজকে তারেক রহমানের কি বলে তার নেতৃত্বে, তারেক রহমানের তার যে নেতৃত্ব, এই দীর্ঘ 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যে তার কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে বাংলাদেশে আমাদের বিরোধী বুদ্ধিজীবী, আমাদের বিরোধী রাজনৈতিক দল তারাও আজকে সম্মান করে, সুনাম করে। কিন্তু কিছু কিছু ব্যক্তি যখন আমাদের নেতাকে নিয়ে তিরস্কার করে, আমাদের নেতাকে নিয়ে অসম্মান করে, আমি আপনাদের বলতে চাই, প্রিয় ভাইরা, দয়া করে আপনারা এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। কারণ আপনাদের এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্টরা কিন্তু আবার সংগঠিত হচ্ছে। যে ফ্যাসিস্টরা গত 5 তারিখে পালিয়ে দেশ ছাড়ে, এলাকা থেকে পালিয়ে যারা ভারতে গিয়ে বসবাস করছে, আপনাদের বক্তব্য, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের এই ফ্যাসিস্টরা আবার নতুন করে রাতের অন্ধকারে এলাকায় ফেরার চেষ্টা করছে। আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা দায়িত্বশীল বক্তব্য রাখবেন। অবশ্যই আমরা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আপনারা আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, আমরা আপনাদের বিরুদ্ধে বক্তব্য রাখবো। আমাদের রাজনৈতিক আদর্শ আমাদের যার যার সাথে আমরা পালন করবো, কিন্তু এমন বক্তব্য দিন না যে বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্টরা আবার সংগঠিত হতে পারে। আমি বিশেষ করে যারা এখনো সুবুদ্ধি উদয় হওয়ার সুযোগ আছে, কারণ সামনে নির্বাচন, আর এই নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক জাতীয়ভাবে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় ভাই আমার, আমাদের বক্তব্য আমরা চাই, অবশ্যই ফাঁসিদের বিচার করতে হবে, আমরা চাই, আমরা সংস্কারও চাই, কিন্তু নির্বাচন চাই। কারণ নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয়, নির্ধারিত সময়ের মধ্যে না হয়, বাংলাদেশের গণতন্ত্র তো আবার বিপন্ন হতে পারে। আমি আবারও বলছি, সময় এখন গণতন্ত্রের ভিড়ে, গণতন্ত্রের পথে ফিরে আসার। আজকে এই সুযোগ যেন কোনোভাবে ব্যাহত না হয়, এটাই আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আমাদের আহ্বান। প্রিয় ভাই আমার, আমি বক্তৃতা দীর্ঘ করতে চাই, বৃষ্টি হচ্ছে। আমি শুধু আমার নেতাকর্মীদের কাছে আমার আহ্বান, তোমরা, আমি যে কথাটা বলেছি, আমাদের নেতা তারেক রহমান একটা পরিচ্ছন্ন রাজনীতি উনি করেন। আমাদের নেতা কর্মীদেরকে এই পরিচ্ছন্ন রাজনীতি, আগামী দিনে মানুষের আস্থা, আগামী দিনে মানুষের বিশ্বাস, আগামী দিনে মানুষের ভালোবাসা, আগামী দিনে মানুষের মনে তার প্রত্যাশা অনুযায়ী আমাদের দলের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই সকলের কাছে আহ্বান। আমাদের আচরণে, আমাদের কর্মকাণ্ডে বাংলাদেশের সাধারণ মানুষ, কারণ এই 15 বছর এদেশের মানুষ আওয়ামী লীগের কাছে জিম্মি হয়েছিল। মানুষ তার বাড়ি, তার ঘর, তার ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সব কিছু ফেলে রেখে দেশ ছাড়া হয়ে বছরের পর বছর, মাসের পর মাস আমরা অনেকে এলাকা ছাড়া ছিলাম। আজকে আমি মনে করি আমরা চাই না নাটোরের কোন সাধারণ মানুষ, নাটোরের একজন সাধারণ ভোটার, সাধারণ ব্যবসায়ী, বিএনপির কর্মী, বিএনপির নেতা, তাদের হাতে যেন নিগৃহীত না হয়, তাদের হাতে যেন অসম্মানিত না হয়। আমি পরিষ্কার কাছে আবারও বলেছি, এর আগে বহুবার বলেছি, সর্বশেষ আবারও
অভিযোগ আসবে, আমি দলের নেতারা এখানে আছে, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসবে তাদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবে না। সকলের কাছে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্র কখনো মুসলিম ছিল, বাংলাদেশের গণতন্ত্র কখনো মুসলিম ছিল না, কারণ বাংলাদেশের গণতন্ত্রের পথ যখন এগিয়ে গেছে শহীদ জিয়ার